কাজের শুনেন, তাদের শুনানি ছিল আদালতে। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি, কিন্তু আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি অনেকটা হতাশ। আজকে শুনানির শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারলাম যে মামলার যে আয়ু, রাষ্ট্র 4 জনের রিমান্ড তার আবেদন কাহিনী। করেনি। এটা চক্রান্ত করে সে মাত্র একজনের আবেদন করেছে, তার হচ্ছে কাজের বুয়া। দেখেন, 1 নম্বর আসামি হচ্ছে বিমানের এমডি, 2 নম্বর আসামি হচ্ছে তার স্ত্রী, 3 নম্বর হচ্ছে কাজের বুয়া, 4 নম্বর হচ্ছে আরেকজন কাজের বুয়া। সেই আমাদের মামলার যে আয়ু, সে একজনের রিমান্ড আবেদন করছে কাজের বুয়া, এবং বাকি 3 জন যারা প্রধান আসামি, দ্বিতীয় আসামি, তৃতীয় আসামি, তাদের রিমান্ড আবেদন করেনি। আদালত সেই বিষয়টা ধরেছে যে আপনি প্রথম 3 জন আসামিকে বাদ দিয়ে চতুর্থ আসামি যে সাসপেক্টেড, তাকে কেন রিমান্ড চাইলেন, অন্যদের রিমান্ড কেন চাইলেন না? সেটির কোনো যথাযথ জবাব দিতে পারেনি আইও, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা। যার ফলে কোর্ট বলেছে যে আপনারা উনি বলেছেন যে আমরা একে একে রিমান্ড চাইবো। একে একে রিমান্ড চাইবো মানে বুঝতে পারছেন যে তাদেরকে বাঁচানোর একটা চেষ্টা করা হচ্ছে। এবং আদালত বলেছে যে আপনি 4 জনের রিমান্ড একসাথে চান, আগামীকালকে এটি নিয়ে আবার কথা হবে, আবার শুনানি হবে। লন্ডন থেকে রায় খুবই আসবে। অবাক, আমরা খুবই হতাশ, এবং দর্শক মণ্ডলী আপনাদেরকে জানাচ্ছি এই মামলার সুষ্ঠু বিচার হবে বলে আমার কাছে মনে হয়নি। আজকে আদালতের মধ্যে যা দেখলাম, একজন আইও যে চক্রান্তটা করলো, উত্তরা পশ্চিম থানা থেকে প্রত্যক্ষভাবে একটি চক্রান্ত করা হচ্ছে এই আসামিদেরকে বাঁচানোর জন্য, এদেরকে রেহাই দেওয়ার জন্য। এটি একেবারে ক্লিয়ার যে এই মামলার সুষ্ঠু বিচার হবে না। এবং আমি যারা রিমান্ড আবেদন যে বিষয়টা, সেটিও আজকে কিন্তু শেষ পর্যন্ত ওভাবে পিছলিয়ে গেল। কালকে আবার শুনানো হবে, জানি না কি হবে, আমাদের জন্য দোয়া রাখবেন। তবে আমি খুবই হতাশ, এবং আমার মনে হচ্ছে যে সুষ্ঠু বিচার আমরা পাবো না। এবং এই যে বাচ্চাটির উপর নির্মম অত্যাচার হলো, টর্চার হলো, ওই পক্ষের আইনজীবী অর্থাৎ আসামি পক্ষের আইনজীবী বলছে যে তারা এখনো কনফার্ম না যে এমন নির্যাতন হয়েছে কিনা। আমি ঠিক জানি না যে সব আইনজীবীরা কবে বুঝবে যে সব নির্যাতন হয়েছে কিনা। আমি মানে বলছি তো, এই রাষ্ট্রের কল কবজা সব নষ্ট। আর আমার মতন যেগুলো আছে, এগুলো তো একেবারে খোল নয়সা, পয়সা শেষ। একটাই শুধু উপায় পরিবর্তনের, সেটা হলো এই আমার প্রিয় নতুন প্রজন্ম। এরা যদি চায় যে আমরা এই রাষ্ট্রের ইতিহাস বদলায় দেব, এই রাষ্ট্রের কাঠামো বদলায় দেব, এই রাষ্ট্রের সমস্ত কিছুকে চেঞ্জ করে ফেলব, অনলি দেন ইট ইজ পসিবল। এবং আমি বিনয়ের সাথেই বলতেছি, বাবা, 6 কোটি, 5 কোটি, 3 কোটি, 2 কোটি, যাও হয়, সারা বাংলাদেশের রাজপথে থাকো এবং ডু সামথিং ফর দিস কান্ট্রি। আমার জন্য কিছু করো বাবা, আমাদের মতন মানুষদের জন্য কিছু করো। দোয়া থাকবে, হৃদয় মন থেকে স্বতঃস্ফূর্তভাবে দোয়া করবে, আরো বহু মানুষের দোয়া করবে। সো ঐক্যবদ্ধ থাকো। এই রাষ্ট্রটার কোথায় কি হচ্ছে সব বুঝতে পারতেছি, কিন্তু বলতে পারতেছি না, অক্ষম, অপারগতা প্রকাশ করছি। বাট ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, তোমাদের প্রতি আস্থা আছে, শতভাগ আস্থা আছে। ওকে, শুভকামনা সবার জন্য।